যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয়? উত্তর হচ্ছে কাফপার কোষ। এখন ম্যাক্রোফেজ নিয়ে অনেক অনেক কাহিনী তোমরা পড়বা। তো আমরা দেখো এখন ম্যাক্রোফেজের কাহিনীটা একটু জানার চেষ্টা করি অল্প করে, কারণ এখান থেকে বোর্ডে প্রশ্ন আসবে, অ্যাডমিশনের প্রশ্ন আসবে, বা কোথাও না কোথাও তুমি পেয়েই যাচ্ছ ম্যাক্রোফেজ থেকে প্রশ্ন। তো চলো আমরা ম্যাক্রোফেজ মালা একটু দেখে নেই। তো কাহিনীটা কি হয়? কাহিনী হচ্ছে এটা তো রক্তনালী, এটা হচ্ছে একটা রক্তনালী। ওকে, ডান। রক্তনালীতে কি থাকবে? রক্তকণিকা সমূহ থাকবে, আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিক বা থ্রম্বোসাইট থাকবে। এখানে ডাব্লিউবিসি আছে। ডাব্লিউবিসির মধ্যে একটা ডাব্লিউবিসি হচ্ছে এইটা, যেটা একটা অদানাদার লিউকোসাইট এবং অদানাদার সব থেকে বড় লিউকোসাইট বা রক্তকণিকাগুলোর মধ্যে সব থেকে বড়, যার নাম ধরো মনোসাইট, যার নাম মনোসাইট। এই মনোসাইট গুলা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু থেকে আমাদের বডিকে রক্ষা করে। আচ্ছা, তো এরা সবসময় যে রক্তনালীর ভিতরে থাকে এরকম কিছু না, ওরা বিভিন্ন টিস্যুকে, বিভিন্ন অঙ্গকে রক্ষা করার জন্য ওইসব অঙ্গে মাইগ্রেশন করে, মাইগ্রেট হয়ে চলে যায়। তো যখন তারা বিভিন্ন টিস্যুতে বা মাইগ্রেশন হয়ে চলে যায় বিভিন্ন অঙ্গে, তখন তাদের নামটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন মনোসাইট থেকে তারা নাম ধারণ করে ফেলে ম্যাক্রোফেজে। নামের পাশাপাশি তাদের কিছুটা শারীরিক চেঞ্জও হয়। তারা অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে, অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, অনেক বেশি বড় হয়ে ওঠে, যাতে অনেক বেশি বেশি ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। তো তারা যখন এখান থেকে মাইগ্রেট হয়ে যকৃতে চলে যায় বা লিভারে চলে যায়, তখন এই মনোসাইটগুলা রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়ে তৈরি করে ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটার নাম হয় কাফপার সেল। তাহলে যকৃতের ম্যাক্রোফেজের নাম হয় কাফপার সেল, কাফপার কোষ। ঠিক আছে, এটা হচ্ছে যকৃত বা লিভার। আবার ওরা চলে যায় ধরো বৃক্ক বা কিডনিতে চলে যায়। ওরা বৃক্ক বা কিডনিতে চলে যায়। কিডনিতে নাম তার হয়ে যায় তার কে এম, মনে রাখবা, কে এম, মেসেঞ্জিয়াল সেল। মেসেঞ্জিয়াল, এগুলো খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখো। মেসেঞ্জিয়াল কোষ। ঠিক আছে, আবার সে চলে যেতে পারে ধরো ক্ষুদ্রান্ত্রে বা ইন্টেস্টাইনে বা অন্ত্রে, তখন তার নাম হয়ে যায় ধরো অন্ত্র। তখন তার নাম হয় আন্ত্রিক ম্যাক্রোফেজ। আন্ত্রিক ম্যাক্রোফেজ। সে চলে যেতে পারে বোনসে, অস্থিতে। ঠিক আছে, যখন সে বোনস বা অস্থিতে চলে যায়, তখন তার নাম হয়, অস্থিতে আছে, মাথায় রাখবা, তার নাম হয়ে যায় অস্টিওক্লাস্ট। কি নাম হয়? অস্টিওক্লাস্ট। ঠিক আছে, বোন ম্যাক্রোফেজ। সে রক্ষা করতে চলে যেতে পারে ধরো ফুসফুসে, তোমার লাংসে চলে যেতে পারে। লাংসের যে অ্যালভিউলাস আছে না, অ্যালভিউলাসে মাইগ্রেট করতে পারে সে, তখন ওইখানে গিয়ে তার নাম হয়ে যায়, যেহেতু অ্যালভিউলাসে চলে গেছে, অ্যালভিউলার ম্যাক্রোফেজ। অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তার তো আরো অনেক অঙ্গকে রক্ষা করতে হবে, সে চলে যেতে পারে মস্তিষ্কে, ব্রেইনে। ঠিক আছে, মস্তিষ্কে চলে যেতে পারে। এইখানে তার নাম হয় মাইক্রোগ্লিয়া। কি নাম হয়? মাইক্রোগ্লিয়াল সেল বা মাইক্রোগ্লিয়া। সে আবারও চলে যেতে পারে ধরো স্কিনের মধ্যে। কোথায়? স্কিন বা ত্বক, স্কিন বা ত্বকে চলে যেতে পারে।
তখন ওইখানে গিয়ে তার নাম হয়ে যায় ল্যাঙ্গারহ্যান্স সেল। ল্যাঙ্গারহ্যান্স সেল, কোষ। ঠিক আছে।